হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য বাছাই করা কিছু কোশ্চেন আছে, এগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, স্টেট গভর্নমেন্টে, পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এগুলো দেখে নাও, ট্রিক সমেত তোমাদেরকে আমি আজকে বোঝাবো। প্রথম কোশ্চেনটা দেখে নাও। আচ্ছা, কোশ্চেনটা কি বলছে, যখন 2^33কে 10 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে? আচ্ছা, যে কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকে? সেই সংখ্যাটার যে ইউনিট ডিজিট সেটাই কিন্তু সবসময় আনসার হয়ে যায়। তো এই যে সংখ্যাটা 2^33, এর এই যে নাম্বার, এটা ভ্যালু কীভাবে বের করা যায়? আচ্ছা, 2^33 মানেটা কি? মানে হচ্ছে 2 × 2 × 2 × ডট 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 33 বার যদি গুণ করো 33 টাইমস, তাহলে যে আনসারটা পাবে সেটা হচ্ছে এই সংখ্যার ভ্যালু। তাহলে এবার তুমি তো 33 বার তুমি গুণ করতে পারো না, তাহলে কি করবে? আমরা কী করে বুঝবে ইউনিটে কত আসবে? একটাই হচ্ছে ট্রিক, সেটা হচ্ছে যে এই যে পাওয়ার, এই পাওয়ারটাকে যদি 4 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কত থাকবে? এর রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার তোমার পড়ে রইলো 4 × 32 1। এই রিমাইন্ডার যদি 1 থাকে, তারপর আমরা করবো কি, এই যে 2 এর পাওয়ার 1 করো, 2 এর পাওয়ার 1 করলে কত হবে? 2। তার মানে এই সংখ্যাটার ভ্যালু যাই হোক না কেন, ইউনিটে কিন্তু 2 আছে। তাহলে এই সংখ্যাটাকে যদি 10 দিয়ে ভাগ করি, ইউনিটে যেহেতু 2 আছে, তাহলে রিমাইন্ডারও 2 আসবে। তাহলে অপশান এ তোমার আনসার হয়ে যাবে। নাম্বার কোয়েশ্চেন, 2/3, 5/6, 11/15 এবং 7/8 মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই যে 2/3, 5/6, 11/15 আর 7/8 মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ আমরা কিভাবে বের করব? 2/3, 5/6, 11/15 আর 7/8। তাকে একটা ট্রিক তোমাদের বলে দিই কীভাবে বের করবে, খুব সহজে আনসার বের করতে পারবে। কি করবে না, এদের যে ডিফারেন্সগুলো রয়েছে, 2 আর 3 ডিফারেন্স 1, 5 আর 6 ডিফারেন্স 1, 11 আর 15 ডিফারেন্স 4, 7 আর 8 ডিফারেন্স 1। কী করবে, এই যে ডিফারেন্সগুলো বের করলে এই ডিফারেন্সগুলো এলসিএম বের করবে। আচ্ছা, 1, 1, 4 আর 1, এদের এলসিএম কত হবে? লসাগু কত হবে? 4ই তো হবে। তো 4 যখন হবে, তখন কি করবে, এই সংখ্যাগুলোকেই প্রত্যেকটাকেই 4 বানানোর চেষ্টা করবো। লসাগু যেটা হবে সেটাই বানানোর চেষ্টা করবো। তাহলে এটা তো 1 আছে, একে যদি আমি 4 বানানোর চেষ্টা করি, তাকে একে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। এটা 1 আছে, একে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। এটা 4 আছে, তার মানে একে 4 বানাতে গেলে 1 দিয়ে গুণ করতে হবে। আর এ 1 আছে, তো একেও 4 দিয়ে গুণ করবো। তাহলে এ কত হবে? 4 দিয়ে গুণ করলে এই নাম্বারটা কত আসবে? এই নাম্বারটা 8 আসবে। এই নাম্বারটা 4 × 5 = 20 আসবে। এই নাম্বারটা 11 × 1 11 আসবে। আর এটা 4 সাথে 28 আসবে। তো সব থেকে বড় কোনটা মনে হচ্ছে? সব থেকে বড় এদের মধ্যে এইটা ভ্যালু বেরিয়েছে, তার মানে 7/8 হচ্ছে তোমার সব থেকে বড়। তো আনসার কোনটা? আনসার এ হয়ে যাবে তোমার উত্তর। কোশ্চেন নাম্বার 3, 6টি ঘন্টা একযোগে যথাক্রমে 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ডের ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা কতবার একযোগে বাজবে? তার মানে এখানে 6টা ঘন্টা আছে। প্রথম ঘন্টা 2 সেকেন্ড পর পর বাজে, আর একটা ঘন্টা 4 সেকেন্ড পর পর বাজে, আর একটা ঘন্টা 6 সেকেন্ড পর পর বাজে। তো এইরকমভাবে বাজতে শুরু করলে বলছে কিনা 30 মিনিটে ব্যবধানে, 30 মিনিটের মধ্যে তারা একসঙ্গে কতবার বাজবে? তো একসঙ্গে বাজবে কি করে আমরা বের করতে পারবো? দেখো, 2, 4, 6, 8, 10 এবং 12 এলসিএম তোমাকে আগে বের করে নিতে হবে। তো 2, 4, 6, 8, 10 আর 12 এলসিএম কত হবে? তো এলসিএম কীভাবে বের করবে? এলসিএম তোমার কী হবে? দেখো, এখানে তোমার এলসিএম যেটা হবে, 2, 12 এটা কেটে যাবে, 4, 3 12 কেটে যাবে, 6 দিয়ে 12 কেটে যাবে, 4, 3 12 2 আর 5 দিয়ে 5। তো 5 দিয়ে 10, 12 10 120। তো 120 সেকেন্ড, 120 সেকেন্ড হচ্ছে তোমার এলসিএম বেরোচ্ছে। আচ্ছা, 120 সেকেন্ড মানে কত? 120 সেকেন্ড মানে 2 মিনিট। এর অর্থ হলো, তার মানে এই যে 6টা ঘন্টা প্রত্যেকে 2 মিনিটে প্রথমবারে যখন বাজবে, তারপর 2 মিনিট পরে একসঙ্গে আবার বাজবে, ফের তার 2 মিনিট পরে আবার একসঙ্গে বাজবে, এরকম কন্টিনিউ 2 মিনিট পর পর বাজতে থাকবে। তো 30 মিনিটে কবার বাজবে? তো দেখো, 30 মিনিটে এমনি কতবার বাজার কথা? 2 মিনিট পর পর বাজবে। তো 2 দিয়ে যদি ভাগ করি, তার মানে 15 বার তো এমনিই বাজবে। কিন্তু অ্যাকচুয়ালি 15 আনসার কিন্তু তোমার হবে না। কেন হবে না? এটা কাউন্ট হয় তখনই যখন প্রথমবারে একবার বেজে যাবে, তারপর থেকে আবার শুরু। যে একদম যখন 0 সেকেন্ড, তখন সবাই একবার একসাথে বেজে নেবে। একসাথে বাজার পর তারপর এবার কেউ একজন 2 সেকেন্ড পরে, কেউ 4 সেকেন্ড পরে, কেউ 6 সেকেন্ড পরে বাজছে। তো প্রথমবারে একবার বাজবে, তারপরে আরও 15 বার বাজবে। টোটাল তোমার 1 + 15, তো 16 বার একসাথে বাজবে এই 30 মিনিটে। তো অপশান এ তোমার আনসার হয়ে যাবে। আচ্ছা, এলসিএমের এই যে প্রসেসটা আমি করলাম, এটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলে আমি এই রিলেটেড তোমাদের ভিডিও বানিয়ে দেবো।
আচ্ছা 4 নম্বর কোশ্চেনটা দেখো, 30 লিটার দুধ এবং জলের মিশ্রণে জল এবং দুধের অনুপাত 3:7, কতটা পরিমাণ জল আরও যোগ করলে দুধ ও জলের অনুপাত 1:2 হবে। কি বলছে, প্রথমবার জল ও দুধের অনুপাত বলা আছে, কত পরিমাণ জল যোগ করলে দুধ ও জলের অনুপাত 1:2 হবে। তার মানে কি হবে, এখানে জল দুধ প্রথমে যা ছিল এখনও তাই থাকবে, কেবলমাত্র জলটা চেঞ্জ হবে, এইটুকু বলা আছে। তো আমরা কিভাবে করব, যে এখানে কি দেখো একটুখানি সমস্যা, এখানে কি বলা আছে, প্রথমে বলা আছে জল এবং দুধের অনুপাত, আর শেষে বলছে দুধ ও জলের অনুপাত, একটু কথাটা ঘোরানো আছে কিন্তু। তো তোমাকে জল ও দুধ বা দুধ ও জল যে কোনো একটাকে ট্রান্সফার করে নিতে হয়। তো মনে করো তুমি জল আর দুধ বলছো বা দুধ ও জল, আমি এখানে কি করলাম, দুধ ও জল করে নিচ্ছি, দুধ আর জল। তাহলে প্রথমে কি বলছে, প্রথমে জল আর দুধের অনুপাত 3:7, তাহলে এটাকে একটু ঘুরিয়ে নাও, তাহলে এটা 7:3 হলো। এবার শেষে কি হবে, কতটা জল যোগ করলে আরও দুধ ও জলের অনুপাত 1:2 হবে, তাহলে এবার দুধ ও জলের অনুপাত হবে 1:2। এখানে একটা কথা দেখো, দুধ আমার প্রথমবারে যা ছিল পরের বারে তাই হবে। তো আমরা কি করব, এই দুধের যে নাম্বারটা আছে, দুধের এই নাম্বারটাকে আমরা সেম বানাবো। কিভাবে সেম বানাতে পারি, অল্টারনেট নাম্বার গুণ করতে হবে, 1টা এখানে গুণ করবো, 7টা এখানে গুণ করবো। কিন্তু আমাদের এখানে 1 যেহেতু আছে, তো এরকম অল্টারনেট করার দরকার নেই, কেবল 7টা একে 7 বানিয়ে নাও, ইজিলি একে 7 বানানো যাবে। তো এটা কি হবে, একে কিছু গুণ করার দরকার নেই, মনে করো 1 দিয়ে গুণ করছো, 1 দিয়ে গুণ করলে এটা 7 থাকবে আর এটা 3 থাকবে। কিন্তু একে 7 বানাতে গেলে 7 দিয়ে তো গুণ করতে হবে, তো একে 7 গুণ করলে এটা 7 থাকবে। একে শুধু গুণ করলে হবে না, একেও গুণ করতে হবে, 7 দিয়ে 14। এবার দেখো তোমার কাছে কি রইলো, দুধ এখন নিউ রেশিওতে দুধ 7 হয়ে গেছে, জল 3 আর 14 হয়ে গেছে। তাহলে দুধ তো 7, তাহলে জল কতটা বেড়েছে, জল কিন্তু তোমার 11 ইউনিট বেড়ে গেছে। এবার একদম ইনিশিয়ালি কতটা ছিল, ইনিশিয়ালি তোমার 30 লিটার ছিল, এই মুহূর্তে ইনিশিয়াল বলতে এটা কিন্তু 7:3, এটা তখন আর হবে না, কারণ এটা চেঞ্জ হয়ে এটা এসছে। তো 7:3 রেশিও রয়েছে এখন। তো এখানে টোটাল ইউনিট কত হবে, টোটাল যদি এটা যোগ করো, টোটাল তোমার কত হবে, এটা 10 ইউনিট হয়। তাহলে এখানে অ্যাকচুয়ালি 10 ইউনিটের ভ্যালু কিন্তু তোমার 30 লিটার। তো 10 ইউনিটের ভ্যালু যদি তোমার 30 লিটার হয়, তাহলে কত লিটার জল বেড়েছে, 11 ইউনিট বেড়েছে। তো 11 ইউনিটের ভ্যালু কত হবে, তো 10 ইউনিটের ভ্যালু যদি 30 লিটার হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে, 3 লিটার। 1 ইউনিটের ভ্যালু 3 লিটার, তো 11 ইউনিটের ভ্যালু কত হবে, 3 × 11 মানে 30 লিটার। এবারে তোমার 33 লিটার তোমাকে জল মেশাতে হবে। এই হচ্ছে, কি মজা আসছে? তো মজা যদি লাগে কিন্তু অবশ্যই লাইক করে দেবে। তোমরা কেউ লাইক করো না, লাইক করতে ভুলে যাও, লাইকটা অবশ্যই করে দেবে। আর তোমরা কী ধরনের ভিডিও আরও পেতে চাও সেটাও কিন্তু কমেন্টে তোমরা লিখবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, যে 3টি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের বর্গগুলির যোগফল 1250, তাহলে সংখ্যাগুলির যোগফল কত? প্রথমে বলে রাখি, এই অঙ্কটার জন্য জাস্ট তোমার 2 সেকেন্ড টাইম লাগার কথা, তার বেশি নয়। কীরকমভাবে না, একটা জিনিস দেখো, সংখ্যাগুলির যোগফল জানতে চেয়েছে। তোমরা যদি দেখো একটু অপশান টেস্ট, তোমাদের আনসার হয়ে যাবে এখানে। না, এই যে রেশিও আছে না 3:4:5, 3:4:5, তো এই যে 3:4:5, এই যে ইউনিটগুলো যদি যোগ করো, যোগ করলে কত আনসার পাবে তুমি জানো? এগুলো যোগ করলে 4 3 7 5 12, তো 12 দিয়ে যেটা ভাগ করা যাবে সেটা তোমার আনসার হয়ে যায়। 12 দিয়ে কি ভাগ করা যায় না, 12 দিয়ে এটা ভাগ করা যায় না, 12 দিয়ে এটা ভাগ করা যায় 60, 12 দিয়ে এটা ভাগ করা যায় না, তো অপশান সি তোমার আনসার হয়ে গেল। এইবার চলো দেখি বেসিক মেথডটা কীভাবে করা যায় সেটা দেখে নাও। কীভাবে করবো দেখো, তোমার যে 3টি সংখ্যা তুমি ধরে নাও, একটা সংখ্যা 3x, একটা 4x, একটা 5x, তো 3x 4x আর 5x কি বলেছে না, এদের বর্গগুলির যোগফল। তো আমি এই বর্গ করে নিলাম সব কটা, তো এই বর্গগুলোর যোগফল 1250 বলা আছে। এটা কত হবে, 9x স্কোয়ার, এটা 16x স্কোয়ার, এটা 25x স্কোয়ার, তো এর ভ্যালু হচ্ছে 1250। তো এখানে কত হবে, 16 9 25 25 50, তো 50x স্কোয়ার 1250। এটা কেটে দাও, এখান থেকে 0 0 কাটলো, 5 25 125। তো এক্সের ভ্যালু কত হবে, এক্সের স্কোয়ার যদি 25 হয়, এক্সের ভ্যালু হবে 5। তো এক্সের ভ্যালু যদি 5 হয়, এবার বলছে সংখ্যাগুলির যোগফল কত। সংখ্যাগুলো কী কী, একটা 3x, একটা 4x, একটা 5x। তো টোটাল যদি যোগ করো 3x আর একটা 4x আর একটা 5x, এতে যোগফল কত হয়, তো 5 4 9 3 12x। তো 12x এর ভ্যালু কত হয়, 12 × 5, তো 12 × 5 হলো 60, তাহলে 60, তো অপশান সি তোমার আনসার হয়ে গেল। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন কী বলছে দেখো একটু, একটি জিনিসের দাম 50% বৃদ্ধি পেল, কত অংশ এর ব্যবহার কমাতে হবে যাতে ব্যবহারের খরচ একই থাকবে? কি হয় না, দাম যখন বেড়ে যায়, অনেক কাস্টমার এরকম থাকে যে দাম বেড়েছে কিন্তু ওরা খরচ কোনো মতে বাড়াতে চায় না। তো খরচ সেম রাখবে, তো খরচ যদি সেম রাখে আর দাম যদি বেড়ে যায়, তার মানে কোয়ান্টিটি কমে যাবে। তো সেটাই জানতে চেয়েছে যে কত অংশ ব্যবহারের খরচটা কতটা কমে যাবে, ব্যবহার কতটা কমে যাবে।
তো তোমার তুমি এখানে করো যে 50% যে দামটা বেড়েছে না, 50%কে ফ্র্যাকশনে ভাঙিয়ে নাও। 50% মানে কত? 50% মানে হচ্ছে 1/2। এবার তুমি যদি মনে করো প্রথমে যে কোনো একটা জিনিসের দাম যদি 2 টাকা থাকে, এই মুহূর্তে সেটা 1 বেড়ে গেছে, 1 যদি বেড়ে যায় কত হবে? 3 টাকা। তাহলে তোমার যদি এখানে এটা কি না, এটা তোমার প্রাইস রেশিও কি না 2:3। এবার বলো প্রাইস রেশিও যদি 2:3 হয়, যদি খরচ তোমাকে সেম রাখতে হয়, তাহলে কোয়ান্টিটি রেশিও তার রিভার্স হয়ে যায়। তাহলে কোয়ান্টিটি রেশিও তোমার কি হয়ে যাবে? 2:3টা চেঞ্জ হয়ে 3:2 হয়ে যাবে। তার মানে প্রথমবারে যে জিনিস 3 ইউনিট পাওয়া যেত, এখন সেখানে 2 ইউনিট পাওয়া যায়। মনে করো প্রথমবারে 3 কেজি পেতো এই টাকাতে, এখন সেই টাকাতে 2 কেজি পাবে। তো কত ইউনিট কমে যাচ্ছে? 1 ইউনিট কমে যাচ্ছে। তো কত রেসপেক্ট? আগে 3 পেতো, তো 3 ইউনিটের রেসপেক্টে এখন 1 ইউনিট কমে যাচ্ছে। তার মানে কি 1/3 এখন কমে যাচ্ছে। তো অপশান বি তোমার আনসার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, এই যে কোশ্চেনটা রয়েছে এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইলো, তোমার কমেন্টে অবশ্যই এর অ্যান্সারটা লিখবে। কোশ্চেন নাম্বার 8, সরল সুদে একটি অর্থ যদি 6 বছরে দ্বিগুণ হয়, তাহলে তার 4 গুণে পরিণত হতে কত সময় লাগবে? কত ইজিলি অঙ্কটা করা যায় একটু দেখে নাও। 6 বছরে কোনো একটা অর্থ সরল সুদের দ্বিগুণ টাকা হয়ে যাবে, তাহলে 4 গুণে পরিণত হতে কত গুণ লাগবে, কত সময় লাগবে? আচ্ছা, 6 বছরে দ্বিগুণ হয়, ধরো তোমার কাছে একটা টাকা আছে, কোনো অ্যামাউন্ট আছে, মনে করো তোমার কাছে 1 টাকা আছে, এটা এবার 6 বছর পরে গিয়ে সেটা কি 2 টাকা হয়ে যাবে, 2 টাকা হয়ে যাবে। তাহলে কতটা বেড়েছে? যেটা বাড়ে সেটাই তোমার ইন্টারেস্ট হয়। কিন্তু আচ্ছা, কোনো সময় যত এগোতে থাকে মূলধন কিন্তু সেম থাকে, তুমি যেটা ডিপোজিট করছো সেটা তোমার সেম, কিন্তু বাড়তে থাকে তোমার ইন্টারেস্ট। তো এখানে কী হচ্ছে? এই ইন্টারেস্টটা বেড়েছে, 6 বছর পরে গিয়ে তোমার এই 1 টাকা ইন্টারেস্ট হয়েছে। 1 টাকা জমা করেছিল, 1 টাকা ইন্টারেস্ট হয়েছে, হয়ে গেছে 2 টাকা। তাহলে এই 1 টাকা হতে লেগেছে কত বছর? 6 বছর লেগেছে। এবার বলেছে ওই টাকাটা এবার 4 গুণে পরিণত হবে। মনে করো 1 টাকার জিনিস, 1 টাকার জিনিস তোমার 4 টাকা হয়ে যাবে। তাহলে এবার বলো ক টাকা ইন্টারেস্ট হয়ে গেল? 3 টাকা হয়ে গেল না? এবার বলো 1 টাকা ইন্টারেস্ট হতে যদি 6 বছর লাগে, 3 টাকা ইন্টারেস্ট হতে গেলে ক বছর লাগবে? 3 6 18 বছর লাগবে। তো অপশান সি তোমার আনসার হয়ে গেল। আচ্ছা, ভিডিওটা এই পর্যন্ত রইলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর একটা কথা হচ্ছে যে পরবর্তী এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।